এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর এত সম্মান এত মর্যাদা দুনিয়াতে দিয়েছেন। বেঈমান মুশরিকরা বলেছিল, মুহাম্মদ তোমার সম্মান থাকবে না, তোমার ইজ্জত থাকবে না, তোমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। বেঈমান মুশরিকরা আমার আপনার নবীকে আটকরা বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ। আমার আপনার নবীকে নির্বংশ বলে তারা নবীকে খুঁটা দিত, নবীরে তারা কষ্ট দিত। বলে মুহাম্মাদের মেয়েরা আছে, সন্তান থাকবে না, সন্তান চলে যায়, শুধু মারা যায়। মুহাম্মাদের নাম নেওয়ার মতন কেউ নাই, মুহাম্মাদের নাম নেওয়ার মতন দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, পয়গম্বর ওই বেঈমান মুশরিকরা আপনারে নির্বংশ বলে গালি দিয়েছে, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা, সবচাইতে নির্বংশ। তাদের সন্তান কোনো কাজে আসবে না, তাদের দৌলত কোনো কাজে আসবে না। ওই আবু জাহিলের প্রতি তাকাও, আবু লাহাবের প্রতি তাকাও, যারা আমার নবীর গালি দিত, আমার নবীকে নিয়ে 24 ঘন্টা কুৎসা করত, তাদের অবস্থা দেখো। ওই আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার শরীরের মধ্যে এমন পচন রোগ দেখা দিয়েছে, ঘরের মধ্যে ওনার পরিবার রাখতে চায় না, ওনার ছেলেরা রাখতে চায় না, ওনার বিবি পর্যন্ত ধারো রাখতে চায় না। এই জন্য একটা ঝুপড়ির মধ্যে, ওই জন্য ঝুপড়ির মধ্যে একজন গোলামকে আনিয়া, হাফসি গোলামকে আনিয়া ওই জায়গার মধ্যে ফালায় দিছে। শুধু তাই না, শুধু তাই না, সে বলেছিল আমার নবীর নাম নেওয়ার মতন কোন লোক থাকবে না, নির্বংশ বলেছিল। অথচ আল্লাহ তাআলা দেখাইছে ওই আবু লাহাবকে আমার আল্লাহ, সে বলেছিল মুহাম্মদ আমার ধন আছে, আমার জন আছে, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে, তোমার আল্লাহর কাছে আমি এইগুলা দিয়ে পার পেয়ে যাব। আমার আল্লাহ বলে না না না, আল্লাহ বান্দা না, রাসূল বান্দা না, আমার রাসূলের উল্টো তুমি চলো। এই কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। এই জন্য আবু লাহাব এমন নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রচন্ড হইয়া আঘাতপ্রাপ্ত হয়েছিল বদরের যুদ্ধে, আঘাতপ্রাপ্ত হইয়া পুরো শরীরটা একবারে শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুশমনি করার কারণে আমার আল্লাহ তার ধন সম্পদ অহংকার দেখাইছে করেছিল, কোনো কাজে না লাগাইয়া তাম দুনিয়ার মানুষদেরকে স্মরণীয় রাখছে। দেখো দেখো দেখো, আমার রাসূলের সাথে অসম্মানী আচরণ করলে এর চাইতে কঠিন থেকে কঠিন পরিস্থিতি আমার আল্লাহ বানাইবেন। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনাকে এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সম্মান এত মর্যাদা, নবীর শানে আমার আল্লাহ অনেক কিছু দিয়েছেন, উম্মতদেরকেও আমার আল্লাহ অনেক কিছু দিয়েছেন। হে উম্মত, নবীর সম্মানে তোমার দাম বেড়ে গেছে, নবীর সম্মানে তোমার মর্যাদা বেড়ে গেছে। তুমিও সময় পাইবা কম, আমল করবা কম, ফল পাইবা বেশি। উদাহরণ দিলে বুঝবেন। প্রশ্ন হইল, আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, অনেক সময় তারা বয়স পাইছে 100 বছর, 1000 বছর। কথা বলেন ঠিক না? 1000 বছর সময় পাইছে। কেউ যদি সময় পায় বেশি, কাজও তো করতে পারে বেশি। কথা কোন না? সময় পাইছেন বেশি, কাজ হবে বেশি, ইবাদত হবে বেশি। কথা বলেন ঠিক নেই? এটা তো বাস্তব। 1000 বছর সময় পাইছে, হাজার হাজার বছর পাচ্ছে, কিন্তু তারা তো আমলও করছে বেশি, সময় পেয়েছে বেশি, আমলও করছে বেশি, সওয়াব হইছে বেশি। আমাদের প্রশ্ন, আমাদের হায়াত হইলে 60 থেকে 70 বছর। কথা কোন ঠিক না? এই 70 বছরের ভিতরে একটা অংশ থেকে ঘুমাইয়া না, ঘুমাই না, আচ্ছা সাদা খাটা ঘুমাই না, আত্মলন জিন্দেগি দেন, এটা বোঝা গেল। সকালে ঘুম একটা আছে, একটা জায়গায় ঘুমের মধ্যে, একটা জায়গায় হানির মধ্যে, একটা জায়গায় ব্যবসা বাণিজ্যের মধ্যে, ইবাদত করে কত কথা বলতে ঠিক না? আমাদের সময়ও কম, বয়সও কম, কিন্তু দেখতে দেখা যায় আমরা লস। কথা বলেন, যদি সময় পেতাম বেশি তাইলে ইবাদত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আমার সাহাবায়ে কেরাম আপনাকে প্রশ্ন করেছে। নবীজি বলেছিলেন, অন্যান্য নবীর উম্মতদের অবস্থা তুলে ধরেছিলেন। এক ব্যক্তি জিহাদও করে, আবার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। এইভাবে 100 বছর 100 দিন আল্লাহ রাস্তায় জিহাদ করেছি।
এবং এইভাবে আমলগুলা করেছি। সাহাবায়ে কেরামের অন্তরে প্রশ্ন রাখছি, উনি সময় পাইছে বেশি, আমল করছে বেশি, সওয়াব বেশি। আমাদের তো সময় কম, আমল কম। পয়গম্বর আমাদের অবস্থাটা কেমন হবে? নবী বুঝতে পারতেন সাহাবায়ে কেরামের ভিতরে টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আপনি জানেন না লাইলাতুল কদর কি? হাজার মাস চাইতে এক রাতের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোন একজন উম্মত যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরের সব এক রাতের ইবাদত, হে উম্মত, লাইলাতুল কদর আমাদের সামনে আছে না নাই? লাইলাতুল কদর আমার জীবনে গেছে কি গেছে না? এক রাতের ইবাদত হাজার হাজার মাস চাইতে উত্তম। ইবাদত করবা বেশি, সওয়াব পাইবে বেশি। এটা কেন জানোনি? আমার নবীর যেমন মর্যাদা, আমার নবীর যেমন সম্মান, আমার নবীর সম্মানের কারণে আমার নবীর উম্মতের মর্যাদা হয়ে গেছে। নবীর মর্যাদার কারণে উম্মতের মর্যাদা বেড়ে গেছে। আমাদের যদি ইজ্জত সম্মান বাড়াতে হয়, অবশ্যই নবীর মহব্বত, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তুমি পরিপূর্ণ একজন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে তুমি মহব্বত না করবা। তোমার মা বাবা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, এক কথা সকল মহব্বতের বস্তু থেকে যতক্ষণ না আমার রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই হাদিসটা শোনার পরে নবীজির একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অসংখ্য হাদিস শোনার পরে হযরত ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এতটা মহব্বত করি, এতটা ভালোবাসি। আপনি তো বলেছিলেন পরিপূর্ণ ঈমানদার হব না, নিজের সন্তান, নিজের মা বাবা, সকল ভালোবাসার বস্তু থেকে যদি আপনাকে মহব্বত না করা হয়, ততক্ষণ পর্যন্ত কাটি মুমিন হব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল ভালোবাসার বস্তু থেকে, আমার মা বাবা, সন্তান সন্ততি, এমন तमाम পৃথিবীর ভালোবাসার বস্তু থেকে আমি আপনারা মহব্বত করি, কিন্তু আমার জান থেকে আপনারা ভালোবাসি। আমার নিজের জান থেকে আপনারা কি করি না? ভালোবাসি। নবী বললেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যেই ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ। যেই ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সেই ওমর নবীকে বললেন, মা বাবা, সন্তান সন্তান সবকিছু থেকে আপনারা মহব্বত করেন, কিন্তু আমি আমার নিজের জানরে যে মায়া করি, এর চাইতে আপনারা আমি বেশি মহব্বত করতে পারি নাই। নবী বললেন, ওমর, এই পর্যন্ত তুমি ঈমানদার পরিপূর্ণ হতে পারো। ওই মুহূর্তে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, তোমার জানের চাইতে ভালো না বাসলে তুমি খাঁটি মুমিন হতে পারবা না। ওমর কিছুক্ষণ চুপ থাকছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখটা চোখ করে বসে রইলেন, দাঁড়াই রইলেন। হঠাৎ করে জবানটা খুলে বললেন, হাবিব আমার, এবার আপনি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি নির্দেশ দেন আগুনে ঝাঁপ দিতে আমি প্রস্তুত, পাহাড় থেকে ঝাঁপ দিতে আমি প্রস্তুত। আপনার ভালোবাসা দেখানোর জন্য, আপনার মহব্বত দেখানোর জন্য
আপনি যা বলবেন আমি তা করতে প্রস্তুত রয়েছি। অর্থাৎ নবী আমার নিজের জান থেকে এবার আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমার নবী মুস্কি হাসে বলে, ওমর এই মুহূর্তে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। ভালোবাসার পাত্র নবীর জন্য আলাদা রাখতে হবে কথা। এই জন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানিয়ে আসছেন, নির্দেশ দিয়েছেন তা গ্রহণ করো। আমার রাসূল যা বলেন নাই, যা করার জন্য করেন নাই, এই সমস্ত জিনিস থেকে তোমরা বাঁচিয়ে থাকো। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্যই, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান মর্যাদা তুলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত করতে চাও, আমার আল্লাহ শর্ত দিয়েছেন, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে মহব্বত করো। আমার রাসূলকে মহব্বত না করা পর্যন্ত আমার আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। আমরা আল্লাহর মহব্বত করতে চাইনি, তাইলে আল্লাহ কি বলছেন? আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো। এর দ্বারা বোঝা গেল আমার রাসূলের ইজ্জত আরেকটা বাড়ায় দিয়েছেন তিনি। আর জোরে কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছে, এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, জাননি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর যেখানে শান মর্যাদা রয়েছে, আমার রাসূলের শান মর্যাদা সেই জায়গায় রয়েছে। এই জন্য আল্লাহ বলেন, হে উম্মত, হে আমার গোলামের দল, আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে মহব্বত করো। ফলাফল কি হবে জানোনি? ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমরা আল্লাহকে ভালোবাসতে যায়া, আমার রাসূলকে মহব্বত করতে যায়া, আল্লাহর হুকুম পালন করতে যায়া অনেক সময় ভুল হয় কি হয় না? কথা বলেন, আমাদের অপরাধ আছে না? আপনার ভুল আছে না? ভুল নাই? আমাদের অনেক ভুল হয়, অনেক অপরাধ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দেন, পয়গম্বর আল্লাহর ভালোবাসছে, আপনারা ভালোবাসছে, আপনারা মহব্বত করছে, এই জন্য আমি তার ভালোবাসা ছিল। দুনিয়া কেউ যদি কারো মহব্বত করে, তারাও মহব্বত করে, আর সে যদি অন্য কোনো জিনিসে মহব্বত করে, সেটারও মহব্বত করে। কথা কয় না? আপনার বিবি মহব্বতের পাত্র, কথা ঠিক। আপনার বিবির বোন, সেও তার মহব্বতের পাত্র। এই জন্য দুলাভাই গীতা করে বিবিরও তো মহব্বত করে করে তার শালারও মহব্বত করে। কথা কয় না? বিবি যেই জিনিস খাইতে পছন্দ করে, সে যদি নাও খায়, না আমার বিবি খায়, এটা পছন্দ করে, এই জন্য সে তার বিবিরও আইনা দেয়, নিজেও খায়, যদি অপছন্দ থাকে। কথা বলে দেখি কেন? আমি তারা মহব্বত করি, আমরা আল্লাহর মহব্বত করি। আমার আল্লাহর মহব্বত হলো আমার নবীর শানে। কথা বল ঠিক না বেটি? নবীর মহব্বত হলে আল্লাহ বলেন আমি তাদেরকে মহব্বত করি। শুধু তাই না, মহব্বতের ফলাফল কি হবে জানেনি? উম্মত, তুমি যদি শিরিক না করো, আল্লাহর সাথে কাউকে যদি অংশীদার না বানাও, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন শিরক না করলে তোমার যদি কিছু ছোটখাটো ভুল হয়ে যায় আমার আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। এই জন্য রাসূলকে ভালোবাসার ফলাফল আছে না নাই?